স্কুলের অ্যাসেম্বলিতে খেয়াল করেছেন কখনো একই ক্লাসের বা একই বয়সের বিভিন্ন শিশুর উচ্চতা অন্যদের চেয়ে অনেক কম? আপনার নিজের সন্তানকে দেখেও কি কখনো মনে হয়েছে ও কেন লম্বা হচ্ছে না? জানেন কি, সাম্প্রতিক তথ্য বলছে দেশের লাখ লাখ শিশু তাদের স্বাভাবিক উচ্চতায় পৌঁছাতেই পারছে না। আর এর পেছনে বংশগতির চেয়েও বড় কারণ লুকিয়ে আছে আমাদের দৈনন্দিন কিছু ভুলে আর সচেতনতার অভাবে। আজকে আমরা সহজ ভাষায় জানব বাংলাদেশের শিশুরা কেন কাঙ্ক্ষিত উচ্চতা পাচ্ছে না এবং কোন ভুলগুলো শুধরে নিলে আপনার সন্তানও পেতে পারে তার সঠিক শারীরিক বৃদ্ধি। তাহলে আসল কথায় আসা যাক। আমাদের দেশের শিশুরা কেন লম্বা হচ্ছে না? এর প্রথম ও প্রধান কারণ স্টান্টিং বা দীর্ঘমেয়াদে অপুষ্টি। দীর্ঘদিন ধরে শরীরে ক্যালোরি ও প্রয়োজনীয় পুষ্টির অভাব থাকলে শিশুর ওজন তো বাড়েই না, উল্টো উচ্চতা বৃদ্ধি স্থায়ীভাবে আটকে যায়। দ্বিতীয় কারণ সুষম খাবারের অভাব। আমাদের দেশের শিশু একটু বড় হলেই ঘরের সুষম খাবার যেমন ভাত, ডাল, সবজি, মাছ, মাংসের বদলে বাইরের প্রসেসড ফুড, চিপস, জুস কিংবা ফাস্ট ফুডে অভ্যস্ত হয়ে পড়ে। এসব খাবারে ক্যালোরি থাকলেও হাড় বাড়ার জন্য দরকারি ভিটামিন ও মিনারেলস থাকে না। প্রতিদিন অন্তত 50 থেকে 60% ক্যালোরি শর্করা, 15 থেকে 20% আমিষ এবং 25 থেকে 35% চর্বি খাবার থেকে আসতে হবে, যা আমাদের দেশের শিশুরা পায় না। তৃতীয় কারণ অরুচি ও কোষ্ঠকাঠিন্য। বাচ্চা না খেলে আমাদের দেশের মা বাবারা দৌড়ান রুচির ওষুধ বা ভিটামিন সিরাপের পেছনে। কিন্তু মনে রাখবেন, অরুচি কোনো রোগ নয়, এটি সমস্যার উপসর্গ। কোনো শিশু যদি কোষ্ঠকাঠিন্যে ভোগে বা নিয়মিত পেট পরিষ্কার না হয়, তবে তার পেটে গ্যাস হয় ও ক্ষুধামন্দা হয়। পেটের সমস্যা না মেটাতে পারলে কোনো ভিটামিনই শিশু লম্বা হবে না। চতুর্থত, হরমোন ও ভিটামিন ডির অভাব। মস্তিষ্কের পিটুইটারি গ্রন্থি থেকে আসা গ্রোথ হরমোন কম থাকলে শিশু খাটো হয়। আর পাশাপাশি থাইরয়েড বা রোদে না যাওয়ার কারণে ভিটামিন ডির অভাবেও বাংলাদেশের শিশুদের হাড়ের স্বাভাবিক বৃদ্ধি থমকে যাচ্ছে। বাংলাদেশের প্রেক্ষাপটে মা বাবা সবচেয়ে বড় ভুলটি করেন একদম শেষ দিকে। সন্তান যখন 14 বা 15 বছর পার করে, তখন তারা চিকিৎসকের কাছে দৌড়ান। চিকিৎসা বিজ্ঞান স্পষ্ট বলছে, 13 বছরের পর মেয়েদের আর 15 বছর পর ছেলেদের লম্বা হওয়ার সুযোগ ধীরে ধীরে বন্ধ হয়ে যায়, কারণ এই বয়সে হাড়ের গ্রোথ প্লেট জোড়া লেগে যায়। গ্রোথ হরমোনের অভাব থাকলে তার চিকিৎসা শুরু করতে হয় 10 বছর বয়সের আগেই। বয়স পার হয়ে গেলে কোটি টাকার চিকিৎসাতেও আর কাজ হবে না। তাহলে এই পরিস্থিতি থেকে বের হওয়ার উপায় কি? আপনার সন্তান যেন তার জিনগত ক্ষমতার সর্বোচ্চ উচ্চতা পায়, তার জন্য আজ থেকেই এই 5টি কাজ শুরু করুন। প্রথম 6 মাস শুধু বুকের দুধ এবং এরপর ঘরে তৈরি পুষ্টিকর সুষম খাবার দিন। শিশুকে দিনে অন্তত কিছুটা সময় রোদে খেলতে দিন, যা হাড় শক্ত করার প্রাকৃতিক ভিটামিন ডি যোগাবে। মোবাইল বাদ দিয়ে দৌড়াদৌড়ি জরুরি। প্রতি 3 মাস পর পর শিশুর উচ্চতা ও ওজন মেপে খাতায় লিখে রাখুন। স্বাভাবিক বৃদ্ধি না হলে শুরুতেই শিশু বিশেষজ্ঞ দেখান। শিশু 2 বছর বয়সে পৌঁছালেই নিয়মিত মলত্যাগের অভ্যাস করান, যাতে কোষ্ঠকাঠিন্য থেকে অপুষ্টি তৈরি না হয়। রুচির সিরাপ বা অ্যান্টিবায়োটিক না খাইয়ে অরুচির মূল কারণ খুঁজে বের করুন। মনে রাখবেন, সকল শিশুই তাদের নিজস্ব গতিতে বাড়ে, তবে সঠিক সময়ে সচেতনতা আর সঠিক পুষ্টি পেলে আমাদের দেশের প্রতিটি শিশুই পেতে পারে তার কাঙ্ক্ষিত উচ্চতা ও সুস্থ জীবন।